হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের বাংলা ব্যাকরণ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করতে চলেছি। তো প্রথম প্রশ্ন হলো, সমাস কাকে বলে? সংক্ষেপে সুন্দর করে বলবার উদ্দেশ্যে পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত করার নামই হলো সমাস। পরবর্তী প্রশ্ন হলো, সমস্ত পদ কাকে বলে? সমাসে একাধিক পদ মিলিত হয়ে যখন একটি নতুন পদ গঠন করে তাকে সমস্ত পদ বলে। ব্যাসবাক্য কাকে বলে? যে বাক্য বা বাক্যাংশের দ্বারা সমাসের অর্থটি ব্যাখ্যা করে দেখানো হয় তাকে ব্যাসবাক্য বলে। যেমন হাত ঘড়ি, এটিকে বিশ্লেষণ করলে আমরা পাই হাতে পরিবার ঘড়ি। এই হাতে পরিবার ঘড়ি, এই পুরো বাক্যটি হলো ব্যাসবাক্য। ব্যাসবাক্যের অপর নাম কি? ব্যাসবাক্যের অপর নাম হলো সমাসবাক্য বা বিগ্রহ বাক্য। বাংলা সমাসকে আমরা মোটামুটিভাবে 6 প্রকার ধরতে পারি: দ্বন্দ্ব, তৎপুরুষ, কর্মধারায়, দ্বিগু, বহুব্রী এবং অপয়ীভাব। সন্ধি এবং সমাসের মধ্যে পার্থক্য কোথায়? সন্ধিতে বর্ণের সঙ্গে বর্ণের মিলন লক্ষ্য করা যায়, অপরদিকে সমাসে পদের সঙ্গে পদের মিলন লক্ষ্য করা যায়। সন্ধিতে প্রত্যেকটি পদেরই অর্থ অক্ষুণ্ণ থাকে, কিন্তু একমাত্র দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে আমরা দেখতে পাই প্রত্যেকটি পদের অর্থ অক্ষুণ্ণ, কিন্তু তৎপুরুষ কর্মধারয় পরপদের অর্থ প্রাধান্য পায় এবং অব্যয়ীভাব সমাসে পূর্ব পদের অর্থ প্রাধান্য পেয়ে থাকে। সমাসে অধিকাংশ ক্ষেত্রে পূর্ব পদের বিভক্তি চিহ্ন লোপ পায়, কিন্তু সন্ধির ক্ষেত্রে বিভক্তি চিহ্ন লোপ পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না।